ভিতরের অংশটা দেখুন, বাহির থেকে আপনি যাই দেখেন না কেন ভিতরের পরিবেশটা আমরা কিন্তু চমৎকার একটা পরিবেশ দেখতে পারতেছি। সুন্দর একটা আমরা যদি আনুমানিক হিসাব করি তো এদিক দিয়ে আছে 13 ফিট, এদিক দিয়ে আছে 15 ফিট। তো একেবারে বলতে পারেন প্রশস্ত একটা বেডরুম, কিন্তু এটা প্রশস্ত একটা বেডরুম, গোছালো একটা পরিবেশ। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এই ওয়াশরুমের যে সাইজটা এটাও আপনারা দেখেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে কম দামের মধ্যে একটা বাড়ি দেখাবো। বাড়িটা একতলা ছাদ করা, আপনারা চাইলে এটা 2 তলা পর্যন্ত করতে পারবেন। তো বাড়িটাতে কোনো ধরনের ফাউন্ডেশন নাই। তো ফাউন্ডেশন ছাড়া একেবারে কম দামের মধ্যে 2 কাঠা জমি সহ এই বাড়িটা আপনারা পাবেন। এটা হচ্ছে গাজীপুর বোটবাজার বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি আসেন বটতলা রোড হয়ে সরাসরি পাকা ব্রিজ ধরে একটু সামনে আসলেই এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন। এটা 32 নং ওয়ার্ডে পড়েছে। যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আপনাদেরকে বাড়িটা অলরেডি দেখাচ্ছি। ওই যে পিছনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, ছাদ করা একটা বাড়ি, এই বাড়িটাই বিক্রয় হচ্ছে। এই যে বাড়িটার কিছু সুবিধা কিছু অসুবিধা আমি আপনাদেরকে আগেই বলে দেব। তো যারা একেবারে একান্ত আগ্রহী, ক্রয় করার মতো পজিশনে রয়েছেন, অর্থাৎ প্রকৃত গ্রাহক যদি আপনি হন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং জেনে এবং বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন এই বাড়িটি আপনার জন্য উপযুক্ত কিনা। তো এখানে আর দাঁড়িয়ে না থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি বাড়ির পজিশনে। তো যে জমিটা হচ্ছে এটা, জমিটা 4 ফিট যে রাস্তাটা, 4 ফিট রাস্তা থেকে মুখ পেয়েছে আনুমানিক 25 ফিটের মতো, 25 ফিটের মতো মুখ পেয়েছে। এই যে বলছে বাড়িটা, এটা হচ্ছে এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটা রাস্তা থেকে কিন্তু মোটামুটি 4 ফিটের মতো উঁচুতে অবস্থান। তো এই যে বাড়িগুলো নবনির্মিত বাড়ি, যার কারণে তারা প্ল্যান প্রোগ্রাম করে কিন্তু এই বাড়িঘরগুলো করতেছে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। তো এই হচ্ছে বিষয়। চলুন আমরা ভিতরে চলে যাই। তো এখানে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পাইপও যেহেতু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি। আপনারা দেখতে পাচ্ছেন এটা সেফটি ট্যাঙ্কি। এই পাশে ছোটখাটো একটা রুম করা আছে। বাড়ির ভিতরে পরিবেশটা পজিশনটা হচ্ছে এটা। একটা কেসি গেট করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কেসি গেট করা রয়েছে বাড়ির নিরাপত্তার স্বার্থে। তারপর এখানে রয়েছে একটা মূল দরজা, বড় সড়ো একটা দরজা রয়েছে। মিনিমাম এই দরজায় জায়গা রয়েছে 5 ফিটের মতো। তো এটা হচ্ছে মূল বাড়ি। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরের অংশটা দেখুন, বাহির থেকে আপনি যাই দেখেন না কেন ভিতরের পরিবেশটা আমরা কিন্তু চমৎকার একটা পরিবেশ দেখতে পারতেছি। সুন্দর একটা গোছালো পরিবেশ। তো এখানে এটা ড্রয়িং হিসেবে ব্যবহার করা হচ্ছে, ডাইনিং হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং একই সিরিয়ালে ওই পাশে একটা কিচেনও আমরা দেখতে পাচ্ছি। আর বেডরুম গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বেডরুম গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বেডরুম কিন্তু প্রশস্ত বেডরুম। এই বেডরুমে স্পেস রয়েছে, আমরা যদি আনুমানিক হিসাব করি তো এদিক দিয়ে আছে 13 ফিট, এদিক দিয়ে আছে 15 ফিট। তো একেবারে বলতে পারেন প্রশস্ত একটা বেডরুম, কিন্তু এটা প্রশস্ত একটা বেডরুম। আর উপরে ছাদ ছাদ কি আছে এটার মধ্যে? আচ্ছা আচ্ছা, বুঝছি। তো ভিউয়ার্স, এই যে রুম গুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা অংশ ছাদ করা আছে। এই যে ছাদের অংশটা আপনারা দেখুন, এই পাশে কিছুটা অংশ ছাদ করা আছে, আর ভিতরের যে অংশটুকু এটি হচ্ছে টিন সেট। আপনারা দেখতে পাচ্ছেন উপরে টিনের চাল দেওয়া রয়েছে। তো যাই হোক, বাড়ির পরিবেশটা কিন্তু সুন্দর গোছালো একটা পরিবেশ। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এই ওয়াশরুমের যে সাইজটা এটাও আপনারা দেখেন, বিশাল ওয়াশরুম, টাইলস করা, ঝর্ণা সিস্টেম রয়েছে। সুন্দর পরিবেশের একটা ওয়াশরুম কিন্তু আমরা পেলাম, অ্যাটাচ ওয়াশরুম যেটাকে বলা হয়। তো এই রুম থেকে আমরা বের হচ্ছি, বের হয়ে আরো একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই যে রুমটা, এই রুমের মধ্যে বাড়ির যিনি মালিক উনি হয়তো অসুস্থ, যার কারণে এখানে বিশ্রাম নিচ্ছেন। এই রুমটাও কিন্তু বিশাল আকারের একটা রুম। তো এই রুমের পাশে এখানে একটা কমোড ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি। সুন্দর একটা কমোড ওয়াশরুম কিন্তু রয়েছে। তো এখানে একটা ঝর্ণা সিস্টেমও কিন্তু রয়েছে, গোসলের জন্য সুন্দর ব্যবস্থা কিন্তু করা রয়েছে। তো সুন্দর পরিবেশ আর মনোরম পরিবেশ বলতেই পারেন, এটা একটা মনোরম চমৎকার একটা পরিবেশ। তো আসুন আমরা বাড়ির ভিতরে আর কি কি আছে আরেকটু হেঁটে হেঁটে দেখি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কিচেন। এই যে কিচেনটাও কিন্তু সুন্দর গোছালো একটা কিচেন আপনারা দেখতে পারতেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা কিচেন রুম।
আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ছাদ রয়েছে, উপরে সুন্দর একটা ছাদ রয়েছে। বাড়ির মূল্য মাত্র 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা হলে গোচালু পরিবেশের এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আরো একটা বেডরুম। এই বেডরুমের দৈর্ঘ্য প্রস্থ একটু কম হতে পারে, 15 ফিট বাই 11 ফিটের একটা বেডরুম। এটা 15 ফিট বাই 11 ফিটের একটা বেডরুম। উপরে টিন আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই যে বাড়িটা আমার কাছে ভালো লাগছে একটাই কারণ, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে একটা করে সেপারেট করে ওয়াশরুম তারা দিয়েছে। এটা কিন্তু পরিকল্পনা অনুযায়ী একটা বাড়ি তৈরি করা হয়েছে। মূলত ফাউন্ডেশন করা যে বাড়িগুলো হয়ে থাকে একদম সেম কোয়ালিটির সুন্দর পরিবেশের গোছালো পরিবেশের একটা বাড়ি উনি কিন্তু নির্মাণ করেছেন। তো ভিউয়ার্স, বাড়ির ভিতরের অংশটা আপনাদেরকে দেখানো হলো। তো আমি চাই আমার যে ভিউয়ার্সরা রয়েছে তারা সবকিছু যাতে দেখে জেনে এবং বুঝে একটা প্রপার্টি ক্রয় করতে পারে, সেই জন্য সকল দিক আপনাদেরকে আমি বলি এবং সবকিছু উপস্থাপন করি, যাতে আমার মধ্যে কোনো গোপনীয়তা না থাকে এবং আমার যে দর্শকরা তারাও যাতে সহজে ক্লিয়ার হতে পারে। তো ভিউয়ার্স, আমরা ভিতরের অংশটা আপনাদেরকে দেখালাম। তো মূল যে জমিটা, বাড়িতে যে জমিটা 2 কাঠা পরিমাণ জমি, মূল জমিটা হচ্ছে এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম। এদিক দিয়ে রাস্তার পজিশনে মুখ পেয়েছে 25 ফিটের মতো, এটা আপনাদেরকে দেখালাম। তো বাহির দিয়ে একটা সিঁড়ি কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি উপরে উঠবো, উপরে উঠে দেখবো কি অবস্থা। হ্যাঁ প্রিয় ভিউয়ার, আমরা একদম ছাদে চলে আসলাম। এটা কিছুটা অংশ ছাদ করা রয়েছে আর কিছুটা অংশ টিন সেট, অর্থাৎ বেডরুম যেগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিনের ছাউনি, নতুন ছাউনি। আর বাড়িটা নির্মাণ হয়েছে মাত্র 2 থেকে 3 বছর হবে, এমন একটা সময়ে কিন্তু এই বাড়িটা নির্মাণ করা হয়েছে। এই যে এখানে কিন্তু আরো একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা বাড়ি, বিশাল বড় একটা বাড়ি। এটা হচ্ছে গাজীপুর 32 নং ওয়ার্ড। এর আগেও আমি আপনাদেরকে বলেছি। এই যে এটা হচ্ছে টাঙ্কি, আপনারা দেখতে পাচ্ছেন 1000 লিটারের একটা টাঙ্কি কিন্তু বসানো রয়েছে। একটা বাড়িতে যা যা প্রয়োজন মোটামুটি বাড়ির ভিতরে যেই পরিবেশটা আমি দেখলাম সবকিছুই কিন্তু বাড়ির ভিতরে রয়েছে। আশেপাশে শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ঘনবসতিপূর্ণ এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, বহুতল ভবন রয়েছে অনেকগুলো। তো আসার লোকেশনটা আমি হয়তো আপনাদেরকে একবার বলেছি, আবারও বলি। এটা হচ্ছে গাজীপুর বোটবাজার বাস স্ট্যান্ড থেকে যদি আসেন সরাসরি বটতলা রোড দিয়ে পাকা ব্রিজের কাছাকাছি যখন আসবেন, পাকা ব্রিজটা পার হয়ে একটু সামনে আসলে কিন্তু এই বাড়ির অবস্থান পেয়ে যাবেন। তো এই বাড়িতে যাতায়াতের জন্য যে রাস্তাটা, এই যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন, এই রাস্তাটা কিন্তু এখন পর্যন্ত বড়সড় কোনো রাস্তা হয় নাই, তবে ম্যাপ হিসেবে রাস্তার একটা রেখা কিন্তু এখানে রয়েছে। ভবিষ্যতে বাড়িঘর এখানে হবে, যেহেতু এই যে এরিয়াটা সিটির ভিতরে। আর ওই যে বড় বড় যেই বিল্ডিং গুলো দেখতেছেন, টিন সেট সাফরা ঘরগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফ্যাক্টরি। আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু রয়েছে, যার কারণে এই যে জমিগুলো, যে খালি জমিগুলো ধান চাষ করা যে জমিগুলো, এই জমিগুলো খালি জমি থাকতেছে না। ভবিষ্যতে এই জমিগুলো গণবসতিপূর্ণ বাসস্থানে পরিণত হবে। তো ভবিষ্যৎ যদি আপনারা বোঝেন, ভবিষ্যৎ চিন্তা ভাবনা যদি আপনি করতে পারেন, তো সেই জন্য আমি মনে করি এই যে বাড়ির যে পজিশনটা, বাড়িটা আপনার জন্য বেটার হবে। যদি আপনার বাজেট কম থাকে, মাত্র 40 লক্ষ টাকায় এই বাড়িটা আপনারা পাবেন 2 কাঠা জমি সহ। তো যাই হোক, ভিডিওটি আর বড় করতেছি না। যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটি পরিদর্শন করার জন্য। তো বাড়ির কাগজপত্র সবকিছুই একুরেট রয়েছে, আপডেট রয়েছে। বাড়ির যিনি মালিক, বর্তমান যিনি মালিক, উনি ক্রয়কৃত সূত্রে একজন মালিক, যার জন্য যিনি এই বাড়িটি কিনেছেন অবশ্যই কাগজপত্র চেক করে যাচাই বাছাই করে কিন্তু কিনেছেন। তো উনি কিনেছেন এই বাড়িটি সর্বমোট হয়তো 2 বছরের মতো হবে। তো আমরা যতটুকু দেখলাম যে বাড়িতে যেই বৃদ্ধ, যেই বয়স্ক যে লোকটা রয়েছে, হয়তো উনি এই বাড়ির মালিক। তো শারীরিক অসুস্থতার কারণে উনি এই বাড়িটা উনি বিক্রি করবেন, হয়তো অন্য কোথাও কোনো কিছু করবেন। তো যাই হোক, এটা তাদের ব্যক্তিগত বিষয়, আমি শুধু আইডিয়া করে নিলাম। তো যাই হোক, বিষয়টা এটাই, বাড়িটা বিক্রয় হবে। যদি আপনি ক্রেতা হন, যদি আপনি কিনতে আগ্রহী হন, ওই ক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।